নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে অপেক্ষা করেন আমাদের জন্য, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আমাদের বিষয়গুলো, আমাদের ভাবনাগুলো যদি আপনাদের আলোড়িত করে তাহলে আমরা মেনে নেব যে আমরা ঠিক পথেই আছি। আমাদের ভাবনাগুলো যদি আপনাদের ভাবায়, আপনাদের চিন্তনের জায়গাতে গিয়ে নাড়া দেয়, তাহলে আমরা ভাববো যে আমরা ঠিক কথাই বলছি। আপনারা যদি মনে করেন আমরা যা বলছি তার সঙ্গে আপনারা একমত নন, তাহলেও আপনারা বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, আপনাদের মতামতের কথা আমাদেরকে জানাতে পারেন। আজ আমরা বলছি উৎসবের মেজাজ শহর জুড়ে। যারা শহরে বেরিয়েছেন দেখছেন ট্রাফিক জ্যাম কি পরিমাণে। আপনারা দেখছেন দিকে দিকে শহরের ব্যবসায়ীরা, তারা কিন্তু রীতিমতো সত্যি অর্থেই ভালো ব্যবসা করছেন। বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ব্র্যান্ডেড প্রচুর দোকানে মানুষের ভিড় রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বাইক, স্কুটি, রিক্সা ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ অনেকেই কিন্তু বাড়িঘর থেকে বেরিয়ে পড়েছেন। ছোট ছোট ছেলে মেয়েরা মা বাবার হাত ধরে ইতিমধ্যেই পুজো দেখতে শহরে ভিড় জমাচ্ছেন। এই অবস্থানে দাঁড়িয়ে আপনারা যারা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনারা জানেন কিছুক্ষণ আগে, আজকে সন্ধ্যার পরে আমাদের পুরনো রাজবাড়ি অর্থাৎ বর্তমানে যেটি জাদুঘর, সেখানে একটি দুর্দান্ত বিষয় ঘটে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তা উদ্বোধন করলেন। প্রধানত আমরা বলতে পারি নতুনভাবে, নতুন কলেবরে ফোয়ারা এবং লাইট অ্যান্ড সাউন্ড ইত্যাদি বিষয়গুলো সেখানে কিন্তু আজ উদ্বোধিত হয়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, কি মনে করছেন, এবং এই বিষয়টি আমরা যখন আপনাদের দেখাবো আপনারা দেখবেন সুন্দর হয়েছে। শুধু এখানেই নয়, আজকে দশমী ঘাট চত্বরেও মূর্তি বিসর্জনের জন্য কিন্তু একটি সুন্দর পরিকল্পনা করা হয়েছে এবং তারও উদ্বোধন ঘটে গেছে। দেখুন। সৃষ্টি করবে আর এর হাত ধরে আসবে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের একটা নিদর্শন, এবং এটাকে পুনরুদ্ধার করা এবং পুনঃসংস্কার করা আজকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সেটা করতে পেরেছে। আমি এর আগেও কয়েকবার আমি এসেছি, এখানে যখন কাজ চলছিল এখানে আছেন। আমরা সবাই মিলে কবে এটা শেষ হবে, আজকে একটা শুভ দিন আমি বলবো, দিনে এটা আজকে উদ্বোধন হলো, এতে করে নাগরিকদের যে উপযোগী একটা ব্যবস্থা আমি বলবো, এত সুন্দর একটা ফাউন্টেন আমরা এখানে দেখলাম এবং একটা ডিজাইন সুসংহত, আমি বলবো শহর কেন্দ্রিক যে একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে বা সাজানো হয়েছে, এতে করে আগরতলা শহরের বা ত্রিপুরা সম্পর্কে যে একটা ডেফিনেশন সেটা কিন্তু পাল্টে গেছে। It can be defined in some good form. বাইরের থেকে লোক আসবে যখন এগুলো দেখবে, ত্রিপুরাতেও আগরতলাতেও এই ধরনের একটা ব্যবস্থা আছে, পর্যটকও বাড়বে এখানে নিশ্চিত। এবং এখানে বলা হয়েছে বাগান এলাকাও এখানে সৃষ্টি করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুন পাথরেও যা দেখলাম, আমরা আগেও দেখেছি, সেখানে হারবার সুযোগ আছে। তাছাড়া আমি এখানে লক্ষ্য করছিলাম অনেকে সেলফি নেওয়ার একটা ব্যবস্থা এখানে
রেখেছে, বসার পরে সেখানে সেলফিও নিতে পারবে এবং এখানে বিভিন্ন বেঞ্চ, বিভিন্ন ডিজাইনের বেঞ্চও এখানে বসানো হয়েছে। এক তো উত্তর গেটের পুনরুদ্ধার, সেখানে ফুড কোর্ট স্থাপন, সেগুলো করা হয়েছে এবং আজকে এখানে যে কৃষ্ণ সাগরের যে মিউজিক্যাল ফাউন্টেন সত্যি অপূর্ব, এখানে যা দেখলাম আমরা যারা এখানে আছি সবাই উপভোগ করছিলাম, সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই সেটা আপনারা উপভোগ করছেন। আর লক্ষ্মীনারায়ণ বাড়ির যে রাধা সাগর, একটা হচ্ছে আমাদের কৃষ্ণ সাগর এটা, আর একটা হচ্ছে রাধা সাগর, সেটারও যাতে ওখানে সৌন্দর্যায়ন করা হয়, তারও ওয়াটার স্পোর্টস এখানেও ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুরো সমস্ত জায়গায় রেলের যে সিস্টেম সেটারও যাতে ঠিকভাবে হয় তারও ব্যবস্থা করা হয়েছে। এখানে যে আমি বলছিলাম দিকের পাশে হাঁটার ব্যবস্থা রাখা হয়েছে এবং সুদৃশ্য আলোকসজ্জা, পার্কিং জোন এবং মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা এবং এমভি থিয়েটার সহ পেছনে যেটা উত্তর দিকে বলা হয়েছে, পেছনে বাগানের উদ্যান, প্রসাদের যে ঘোড়া লেক, এখানে তার পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা চাই যে আমরা যারা কাজ করছেন তারাও সেই উদ্যোগটা নিয়েছে। আমি বলবো অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং এটা সত্যিকারের অর্থে সবারই এটা এখানে এসে আনন্দ উপভোগ করবে। এবং এরপরে আমরা আরেকটা অনুষ্ঠান আছে এখানে রিভারফ্রন্ট, হাওড়া রিভারফ্রন্টের একটা, সেখানেও সৌন্দর্যায়ন হয়েছে আপনারা জানেন। সেখানেও আমরা সব দিকে মাননীয় প্রধানমন্ত্রী যা চাইছেন, সবসময় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে আপনারা নিউজ চ্যানেলে যদি এইভাবে আধা ঘন্টা ধরে একজন মুখ্যমন্ত্রী ভাষণ দেখা আর কোনো কিছু দেখা হয়, আমরা এটা দেখতে চাই না। আপনি দেখবেন না? এতটুক না, আমি দেখবো না। এতটুক ভাবে অন্য কিছু খবর নাই আপনারা চ্যানেলে, শুধু ইনারের ভাষণ, ইনার পূজার কি আর কিছু নাই। উনি তো পুজো নিয়ে বসে আছে, কদম তলাতে কি আছে না আছে উনি নজর আছে। ডেভেলপমেন্ট যাতে না হয়, ডেভেলপমেন্টের বাধাই হচ্ছে এখন বর্তমানে যারা দেখছি জানি তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় পরিষ্কার যে ত্রিপুরাতে যাতে উন্নয়ন না। যদি উন্নয়ন হয়ে যায় তাহলে ওরা কি করে? তাহলে তো ওদের অস্তিত্বে টিকে রাখাটাই সমস্যা। এর জন্য নানা কথা, নানা কটূক্তি ইত্যাদি ওরা বলছে, লাভে লাভ কিছু হবে না। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চাই এবং আমি নিশ্চিত যে আজকে এই যে প্রকল্প এখানে যেসব ব্যবস্থাপনা আজকে প্যালেসের পেছনে আমরা আগেও দেখেছি এখানকার কন্ডিশন, আর এখনো আপনারা দেখছেন। আপনারাও যখন আমি এখানে এসেছিলাম আজ থেকে 2 মাস আগে, তো তখন এই কাজকর্ম দেখতে এসেছিলাম। আজকে দেখুন বলা হয়েছে যে কয়েক মাসের মধ্যে এটা শেষ হবে এবং তাই কথা এবং কাজের সাথে কি রয়েছে। বাইরে থেকে যখন মানুষ আসে তখন বলছে যে আমরা ইভেন ত্রিপুরার বহু লোক আছে, সবাই আসবে এখানে দেখবে, বাইরেরও পর্যটকরা এখানকার সৌন্দর্যায়নের ব্যবস্থা দেখে ওরা নিশ্চয়ই বাইরে গিয়ে কথা বলবে এবং আরও প্রচুর অলরেডি পর্যটকের সংখ্যাও আমাদের এখানে বেড়েছে। আমি তার সংখ্যাও কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি বলেছি এবং তাতে করে আমাদের যে পর্যটন বিভাগ তারও অনেক বেশি উন্নয়ন হবে। এই কথাগুলো বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখি। ধন্যবাদ দেব স্মার্ট সিটি লিমিটেডকে এবং এএমসি মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব, ডিপুটি মেয়রকে, এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পর্যটন মন্ত্রী জয়ন্ত চৌধুরী মহোদয়কে। উনিও চেষ্টা করছেন কীভাবে পর্যটন ত্রিপুরাতে ডেভেলপ করা যায় এবং বাইরের থেকেও বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা
আমাদের সরকার তো করছে এবং সরকারের মাধ্যমে এখানে স্মার্ট সিটি আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো যে আজ দশমী ঘাট চত্বরে এই বছর থেকে প্রত্যেকটি ক্লাব, পাড়া, প্রতিষ্ঠান, বাড়িঘরের পুজো যারাই আপনারা যাবেন প্রতিমা নিরঞ্জনের মিছিলে, আর কদিন পরে সেখানে একেবারে নতুন সেজে উঠেছে ওই চত্বরটি। পুরনো কালের বা পুরনো সময়কালের দশমী ঘাট আর নেই। আজ তা রীতিমতো উদ্বোধনের পর্যায়ে গেছিল এবং সেখানে ঢাকিরা ঢাক বাজালেন, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। সার্বিকভাবে শহর জুড়ে একটি উৎসবের মেজাজ দেখুন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। বলছিলাম স্যার, পূজার চান্দা দেবো আমরা, আলোচনা যখন উনি চান্দার জন্য চলছিলাম হবে, আর উনি পূজাগুলো উদ্বোধন করবে। এটা ঠিক আছে, পাড়ার পূজা পাড়ার লোক উদ্বোধন করবে, মনে কেন আসবে? আপনার যদি মনে হয় আপনি পুজোর চাঁদা দেবেন না, তাহলে দেবেন না। আপনি কেন চাঁদা দেন? আপনাকে কেউ জোর করে নিয়ে গেছে চাঁদা বাড়ি থেকে এসে? পাড়ার পূজা, পাড়ার চাঁদা দেবো। এখন তো কালকে দেখলাম বিষয় থাকলে কথা বলতে ভালো লাগে। আপনারা যারা উল্টোপাল্টা ভাবে শুধুমাত্র ব্যক্তি আক্রমণ কিংবা টেলিফোন করে একটু কথা বলার জন্য কথা বলবেন, আপনাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলার আগ্রহ আমরা রাখি না, এটা আপনারা জানেন। বরাবর আমরা তাই করি। এখানে ফুলের বাগান হবে, ফুল তৈরি, ফুলের গাছ লাগানো হবে, সেই ফুল থেকে তাদের জীবিকা সৃষ্টি হবে এবং ভেজিটেবলেরও এখানে করার ব্যবস্থা আছে। তাছাড়া টুরিস্ট স্পট, এটা একটা এখানে তো খালি নির্ণয় ছাড়া কেউ আসতো না, কিন্তু এখন এটা টুরিস্ট স্পট হিসেবেও কিন্তু এই জায়গাটা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এই যে আমরা যে ডেভেলপমেন্টগুলো করছি, আগরতলা সম্পর্কে তার যে ডেফিনেশন ছিল, সেই ডেফিনেশনই কিন্তু এখন পাল্টে যাচ্ছে আগামী দিনে। আমার মনে আছে বহু লোক যারা 10-12 বছর পরে আগরতলা এসছে বা তারও বেশি, তারা আগরতলার এসে বলে, এটা আগরতলা আমরা তো ভাবতেই পারি না, এত সুন্দর আগরতলা আমরা কোনো অবস্থায় কল্পনা করতে পারি না। কেউ ব্যাঙ্গালোর থাকে, কেউ বোম্বেতে থাকে, পুনাতে থাকে, এই আমরা ধরে নিয়েছি যে আগরতলাটা এইরকম। এখন তো সেই এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র এত সুন্দর ব্যবস্থা আমরা করেছি এবং অনেকে বলছে যে ওইসব জায়গা ছেড়ে এখন ত্রিপুরাতে বা আগরতলাতে আসার ইচ্ছা প্রকাশও করেছে, অনেকে আসছে। তো আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের এমন এক ব্যবস্থা করে দেওয়া উচিত আমার মনে হয়, যে মানুষ এখানে তার যে লিভ স্টাইল যে বিষয় সেটা কিন্তু এখানে আমাদের স্মার্ট সিটি লিমিটেড এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা আমাদের ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমি আশা করি এবারে যে পুজো, সেই পুজো আমরা খানিকটা হলেও আমাদের সমস্যা হয়েছিল, যে যেরকম বৃষ্টিপাত হয়েছিল চারিদিকে বন্যা, সেটাকেও কিন্তু আমাদের সরকার এবং সবাই মিলে আমরা যেভাবে আরোগ্য দপ্তর থেকে হোক, এনডিআরএফ, এসডিআরএফ, কেন্দ্রীয় সরকারের সহায়তায় আমরা এটাকে যেভাবে মোকাবেলা করেছি এবং আগামী দিনেও তাদের রিস্টোরেশনের জন্য আমরা ব্যবস্থা করছি, আর্থিকভাবে আমরা সাহায্য করেছি, প্যাকেজ ঘোষণা করেছি বিধানসভায়। তারপরেও যারা বিরোধী দলের এখানে বলার চেষ্টা করেছেন আমাদের মেয়র সাহেব, যে তোর সইছে না, কিছু না কিছু বলতে হবে, মিথ্যা গল্প বানিয়ে কিছু না কিছু একটা বলা, ওদেরকে অলরেডি ওরা জনতার দ্বারা পরিত্যক্ত, তারপরেও কিছু না কিছু বলার একটা চেষ্টা করে এবং মনে করে যে মানুষ এটাকে নেবে, কিন্তু মানুষ নিচ্ছে না। বহুদিন ধরে চেষ্টা চলছে এবং যতবার নির্বাচন হয় তাদের অবস্থা শূন্যের কোঠার দিকে যাচ্ছে এবং আমি
ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ওদের মধ্যে যারাই ধরনের সবাই না, এমন কয়েকজন করে তাদের মধ্যে একটু যেন বুদ্ধিমত্তা দেয় এবং এই যে যে ধরনের আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওরা প্রতিরোধ করার চেষ্টা করে তারা এর থেকে বেরিয়ে আসুক সে আশা করব। আর বিশেষ করে আমরা যারা ত্রিপুরাবাসী তাদেরকে বলবো ওদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আমরা ওরা কি বললো না বললো দিস ইজ আনইম্পর্টেন্ট। পাশাপাশি একটা উন্নয়নের বাধা ওরা দিচ্ছে, আবার আমাদের রাজ্যের যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমি বারবার শব্দে বলি ল অ্যান্ড অর্ডার 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে, তারপরেও বলবো যে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই। ইচ্ছে করে এখানে ল অ্যান্ড অর্ডার অবনতি করার চেষ্টা করে। আমি আপনাদের বলবো যে এদেরকে আপনারা চিনে রাখুন, ওদের সম্পর্কে আপনারা কথা বলুন। আজকে আর বিশেষ কিছু বলছি না, যারা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী নিরঞ্জনের কথা চিন্তা করতাম, তো অনেকটা আটকে উঠতাম যে কোথায় শেষ হবে, সেখানে গিয়ে কি সেই পিকচারটা কিন্তু আমাদের কাছে ছিল যে দশমঘাটে গেলে এইরকম একটা দৃশ্য। কিন্তু আজকের তারিখে এসে কেউ কিন্তু বলতে পারবে না যে ডেভেলপমেন্টের কোন জায়গায় কোন স্তরে আজকে আমরা পৌঁছেছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমাদের সবসময় বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে, মানুষের সুখ সুবিধা, এবং এর জন্য আমরা সবাই জনপ্রতিনিধি, আমাদের সরকার, এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। একটু আগে আমরা উজ্জয়ন্তা প্যালেসের যে নর্থ গেট থেকে শুরু করে সেটা সাউথের দিক দিয়ে সমস্ত জায়গায় এত সুন্দরভাবে দুটো লেককে সৌন্দর্যায়ন, সেখানে ফাউন্টেন এবং সেলফি তোলার বসার জায়গা, মানে অপূর্ব এক দৃশ্য। নিশ্চয়ই আপনারা গিয়ে দেখবেন সেটা। এবং সেখান থেকে আসার পর আজকে এখানে এলাম, যে এখানে প্রতিদিনই খালি আমরা যে আমাদের যে মার দর্শন আমরা পেয়েছি সেই বিষয়ে ডেভেলপমেন্ট ছাড়া আমাদের কাছে কিছু নেই, সেই কাজটা আমরা করছি। এখানে এই রিভারফ্রন্ট ডেভেলপমেন্টের প্রজেক্টে কত যে আমাদের সুবিধা, এই যে বাঁধের কারণে যে বাঁধের এখানে বহু পুরনো বাঁধ কিন্তু ছিল মাটি দিয়ে তৈরি এবং অনেকটা ভঙ্গুর অবস্থায় ছিল অনেক জায়গায়। আমরা খুব আতঙ্কে থাকতাম যখন এবারেও বন্যায় যে মানে জলের যে বৃষ্টিপাত আমরা দেখেছি, এতে করে আমরা কিন্তু খুব শঙ্কিত ছিলাম কি হবে। তো সেই জায়গায় এই ধরনের যখন প্রজেক্ট এখানে আজকে এখানে উদ্বোধন হলো, তাতে করে আমাদের যে বন্যায় ক্ষয় প্রতিরোধ সেটা কম মানে আমরা করতে পারবো এবং এই নদীর বাঁধটিও কিন্তু অনেক শক্তিশালী হবে। এটা কিন্তু অনেক আপনারা নিজেরাও দেখেছেন যে কত চওড়া হয়ে গেছে বাঁধটা এবং যেভাবে এটাকে তৈরি করা হয়েছে আপনারা নিজেও দেখেছেন, অনেক স্ট্রং। এটা খুব মানে আগের মতো যেমন বাচ্চা যেমন ছিল সেরকম না। এবং শুধু তাই নয়, যে নদীর যে পাটটা সেটাও কিন্তু যে ব্যবস্থাপনায় যেভাবে এখানে পাথর রাখা হয়েছে তাতে করে সেটারও ক্ষয়ক্ষতি সেটা কম হবে। এখন নাই বললে চলে। এখানে হাওড়া নদীর যে জল দূষণ আমরা মুক্ত করতে আমরা কিছুদিন আগে এখানে এসেছিলাম, সেতুনালা ট্রিটমেন্ট প্লান্ট এখানে আমরা নির্মাণ করেছিলাম এবং সেখানে আমি দেখেছি কিভাবে জলকে সেটাকে পিউরিফাই করে আমাদের আগরতলা শহরের আগরতলাবাসীদের জলটা দেওয়া হবে। আমরা জানি যে এই যে হাওড়া নদী এটা কিন্তু আমাদের বলা যায় যে প্রাণ কেন্দ্রে দিয়ে প্রবাহিত হয়, মানে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র দিয়ে প্রবাহিত হয় এবং এর থেকে কিন্তু আমাদের পরিশ্রিত পানীয় জল এর থেকে কিন্তু আমরা পাই। একটা সময় ছিল এই পরিশ্রিত পানীয় জল যখন
কলেজ থেকে ডিগ্রি কলেজের এখান থেকে ট্রিটমেন্ট করে জল দিত, তখন আমাদের 3 তলা বাড়িতে কিন্তু জল এমনিতে চলে আসতো। আর আস্তে আস্তে করে 2 তলা, তারপরে গ্রাউন্ড, এখন তো মাটির নিচেও জল আসে না, তো মোটর চালিয়ে তারপরে উপরে ট্যাঙ্কি করে ডিমান্ড পেয়ে গেছে, কিন্তু জল সাপ্লাই অনেকটা কমে গেছে। তো সেই দিকে আমাদের এখন নতুন ভাবে চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে পরিশুদ্ধ পানীয় জল শুধু নদীর উপর ভিত্তি করলেই হবে না, অন্যান্য যেসব রিসোর্স, সেই রিসোর্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। এই নদীতে যেটা একটু বলা হলো, প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে এখানে বিভিন্ন ধর্মীয় যে আচার আচরণ, সেটাও কিন্তু এই আমাদের হাওড়া নদীর উপর আমাদের করতে হয়। এটাকে পিওর রাখা, এটাকে যাতে কোনো অবস্থায় নোংরা না করা হয়, ইমপিওর না করা হয়, পলিউটেড না করা হয়, তার জন্য আমাদের সবাই এদিকে নজর রাখতে হবে। এখানে নদীর বেশিরভাগ অংশে আমরা কঠিন ও তরল গত পদার্থ আমরা দেখতে পাই, আমরা নিজেরাও দেখি, এতে করে দূষিত হয়। তো এলাকাবাসীকে আমি বলবো সেদিকে নজর রাখা। সরকার এগুলো করবে, কিন্তু সরকারের সাথে সাথে যারা স্থানীয় বাসিন্দারা আছে তারাও সেই দায়িত্ব তারা নিতে হবে। আমি বলবো যে প্রথমে আমি শারদীয় শুভেচ্ছা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এত ব্যস্ততার মধ্যে আমাদের এই সময় দেওয়ার জন্য ওনাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। তো আমরা এই দশমী ঘাট, এটা সারা রাজ্যের মধ্যে বলবো আগরতলা শহরের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি ভাসান বা প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে। তো আপনাদের যারা এখানে উপস্থিত আছেন বা আমরা যারা শহরে থাকি বা রাজ্যে যারা বাস করি, যারা দশমী ঘাটে বিভিন্ন সময় বিগত বছরগুলিতে প্রতিমা নিরঞ্জনের মা নিরঞ্জনের জন্য আমরা যখন আসি, তখনকার অবস্থা এখনকার অবস্থার মধ্যে যে পাড়া যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আজকে একটা দৃষ্টান্ত আমি বলবো। আগে এই দশমী ঘাটে আপনাদের যারা এই এলাকা বসবাস করেন বা আমরা প্রতিমার সঙ্গে যারা নিরঞ্জনে আসতাম মাতৃ বিসর্জনে, তখন আমাদের অভিজ্ঞতা ছিল এখানে প্রায় নিয়তি দুর্ঘটনা ঘটত এবং নিরঞ্জনের সময় একটা অব্যবস্থা, অনেকটা পরিবর্তন এসছে। এখানে ঢাক, বাদ্যযন্ত্র কিংবা সাউন্ড সিস্টেম ঢোকানোর ব্যবস্থা নেই। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা উলুধ্বনির মাধ্যমে, শঙ্করধ্বনির মাধ্যমে আমরা যাদের প্রতিভা যখন আসে তাদেরকে আমরা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে নিরঞ্জন করার ব্যবস্থা করি, ঢাক বাদ্য বাজিয়ে সার্বিকভাবে ট্রেনের মাধ্যমে, নতুন ব্যবস্থার মাধ্যমে। এবং এইবার লক্ষ্য করবেন গত 2 বছর আমাদের খুব ভালো নিরঞ্জন হয়েছে, প্রশংসিত হয়েছে আমাদের যারা আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সরকার আমাদেরকে সহযোগী মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছিলাম। এইবার আবার নতুনভাবে সাজিয়ে তোলে চেষ্টা করাছে। দেখবেন এখানে বলা হয়েছে আমাদের শৈলেশ যাদবজি, যিনি আমাদের কমিশনার, যিনি সবটা এই কাজটা সবচেয়ে বেশি আন্তরিকভাবে কাজটা, ওনার জন্য আমি বলবো এই কাজটা অনেকটা সম্ভব হয়েছে আমাদের এই কাজটা করা। উনি নতুনভাবে আমাদের সঙ্গে আলোচনা করে সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে এই নিরঞ্জন ঘাটটা আমরা সাজিয়েছি। তো এখানে আধুনিক ব্যবস্থাপনা আছে। দেখবেন আপনার সমস্ত জায়গা, কোথাও এবার যদি বর্ষা হয় কোনো কাদার কোনো ব্যবস্থা নেই, সমস্ত টাইলস, মার্বেল, পেপার ব্লক সমস্ত দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এবং যখন ভাসানের পর যে রাস্তাটা আগে ছোটো ছিল এই জায়গায়, এটাকে 8 মিটার প্রশস্ত করে তৈরি করা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো আলোর ব্যবস্থা করে, সমস্ত পাকা ঘাট করে। এবং নতুন যেটা এবার আমরা চেষ্টা করছি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সন্ধ্যা আরতি, যেটা আমরা বারাণসী, বেনারসিতে আমরা দেখি বিভিন্ন জায়গায়। এবার আমরা আগরতলাতে এই নিরঞ্জন ঘাটে আমরা আজকের থেকে শুরু করার চেষ্টা করছি। আমার আশা থাকবে আপনাদের সহযোগিতা, বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে তাদেরকে সারা বছরই এখানে প্রতিমা নিরঞ্জন শুধু দুর্গা উৎসবের সময় হয় না, প্রতিনিয়তে প্রতিদিনেই কিন্তু বিভিন্ন দেবদেবীর ভাসান এখানে হয়, বিসর্জন হয়। কাজে এই এলাকার যারা বসবাস করে তাদের উপর দায়িত্ব থাকবে। সরকারি তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় স্মার্ট সিটি মিশনের উদ্যোগে এই কাজটা করা হয়েছে, কিন্তু রক্ষার দায়িত্ব কিন্তু এই এলাকায় যারা বসবাস করেন, এলাকায় যারা থাকেন, সবসময় দেখবেন সরকারি সম্পদ তৈরি করা অনেক সহজ, হয়তো আমাদের যেহেতু উন্নয়নের চিন্তা ভাবনা আছে আমাদের সরকারে, কিন্তু রক্ষা করার ক্ষেত্রে কিন্তু দায়িত্ব এই এলাকার স্থানীয় লোকদের। তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি বলবো যে আমাদের এই প্রতিমা নিরঞ্জন অত্যন্ত সুন্দরভাবে উত্তর পূর্বাঞ্চলে সর্ববৃহৎ নিরঞ্জন ঘাট এটা হচ্ছে। আমাদের এছাড়াও 12টি ঘাট আছে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে। যারা এখানে প্রতিমা নিয়ে আসেন না তারা ওই জায়গায় ভাসান করতে পারেন, বিসর্জন করতে সেই ব্যবস্থা আমরা করেছি। মোট 13টা ঘাট, 10 ঘাট সহ।
তো আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। গত বিশেষ করে 2 বছর আমাদের রাজ্যে কোনো দুর্ঘটনা ছাড়া, ইনসিডেন্ট ছাড়া কিন্তু দুর্গা উৎসব অত্যন্ত জনজাতি এলাকাতে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জায়গায় যান, এটা একটা পরিবর্তন আমি বলবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি কয়েকদিন যাবত ধরে আমাদের এই উৎসবের সময়টাতেও অনেক ধরনের চিন্তা এবং দুশ্চিন্তা রয়েছে। আমাদের রাজ্যে প্রতিটি জেলা বা প্রতিটি মহকুমা দারুণ সুখে আছে এই উৎসবের সময়, বিষয়টি তাও নয়। বন্যা একদিকে যেমন মানুষকে ক্ষতি করেছে, বন্যা যেমন একেবারে নিঃস্ব করেছে বহু পরিবারকে, ঠিক একইভাবে ধর্ম এবং জাতি এই দুটো শব্দ নানাভাবে আমাদেরকে ভাবাচ্ছে। গতকাল আপনারা ইতিমধ্যেই দেখেছেন সংবাদপত্রে কদমতলায় কি ঘটেছে, মারা গেছে এবং দুর্ঘটনার বিষয়গুলো চলছে প্রতিদিন। আজকেও স্কুল ছাত্রী নিহত হলো বাস দুর্ঘটনায়। এই উৎসবের সময়গুলোতে প্রতিটি খবর আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয় এবং আমরা চাই এই বিষয়গুলো পরিবর্তন হোক। আমরা চাই বিষয়গুলোর মধ্যে নতুন একটি জোয়ার আসুক। আমরা চাই আপনারা সবাই মিলে একসঙ্গে এমন কিছু করুন যাতে করে আমরা ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, আমাদের আগামী দিনগুলো ভালোর হয়, সুন্দরের হয়। আমরা যেতে যেতে ওই মিউজিক্যাল শোটি আপনাদের একটু দেখাতে চাই, আপনারা দেখুন এবং নতুন করে এই উৎসবের আমেজে সবাই মিলে মেতে উঠুন। কোনো ধর্ম নয়, জাতি নয় এবং ভেদাভেদ নয়, রক্তপাত নয়, খুন, মেরে ফেলা, হুমকি এইসব নয়, চাঁদার জুলুম নয়। প্রশাসনকে সাহায্য করি, পুলিশকে সাহায্য করি, উৎসব আনন্দমুখর হয়ে উঠুক। দেখুন সৃষ্টি করবে। আর এর হাত ধরে আসবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের একটা নিদর্শন এবং এটাকে পুনরুদ্ধার করা এবং পুনঃসংস্কার করা আজকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সেটা করতে পেরেছে। আমি এর আগেও কয়েকবার আমি এসেছি, এখানে কাজ চলছিল, এখানে আছি। আমরা সবাই মিলে কবে এটা শেষ হবে, আজকে একটা শুভ দিন আমি বলবো, দিনে এটা আজকে উদ্বোধন হলো, এতে করে নাগরিকদের যে উপযোগী একটা ব্যবস্থা আমি বলবো, এত সুন্দর ফাউন্টেন আমরা এখানে দেখলাম এবং একটা ডিজাইন সুসংহত আমি বলবো শহর কেন্দ্রিক যে একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে বা সাজানো হয়েছে, এতে করে আগরতলা শহরের বা ত্রিপুরা সম্পর্কে যে একটা ডেফিনেশন সেটা কিন্তু পাল্টে গেছে। It can be defined in some good format. বাইরের থেকে লোক আসবে যখন এগুলো দেখবে ত্রিপুরাতেও আগরতলাতেও এই ধরনের একটা ব্যবস্থা আছে, পর্যটকও বাড়বে এখানে নিশ্চিত। এবং এখানে বলা হয়েছে বাগান এলাকাও এখানে সৃষ্টি করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুন পাথওয়েও যা দেখলাম আমরা আগেও দেখেছি, সেখানে হারবার সুযোগ আছে। তাছাড়া আমি এখানে লক্ষ্য করছিলাম অনেকে সেলফি নেওয়ার একটা ব্যবস্থা এখানে রেখেছে, বসার পরে সেখানে সেলফিও নিতে পারবে এবং এখানে বিভিন্ন বেঞ্চ, বিভিন্ন ডিজাইনের বেঞ্চও এখানে বসানো হয়েছে। এক তো উত্তর গেটের পুনরুদ্ধার, সেখানে ফুড কোর্ট স্থাপন সেগুলো করা হয়েছে এবং আজকে এখানে যে কৃষ্ণ সাগরের যে মিউজিক্যাল ফাউন্টেন সত্যি অপূর্ব এখানে যা দেখলাম
আমরা যারা এখানে আছি সবাই উপভোগ করছিলাম, সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই সেটা আপনারা উপভোগ করছেন। আর লক্ষ্মীনারায়ণ বাড়ির যে রাধা সাগর, একটা হচ্ছে আমাদের কৃষ্ণ সাগর এটা, আর একটা হচ্ছে রাধা সাগর, সেটারও যাতে ওখানেও সৌন্দর্যায়ন করা হয়, তারও ওয়াটার স্পোর্টস এখানেও ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুরো সমস্ত জায়গায় ড্রেনের যে সিস্টেম সেটারও যাতে ঠিকভাবে হয় তারও ব্যবস্থা করা হয়েছে। এখানে যে আমি বলছিলাম দিকের পাশে হাঁটার ব্যবস্থা রাখা হয়েছে এবং দৃশ্য আলোকসজ্জা, পার্কিং জোন এবং মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা এবং এমভি থিয়েটার সহ পেছনে যেটা উত্তর দিকে করা হয়েছে, পেছনে বাগানের উদ্যান, প্রসাদের যে খোলা লেক সেখানে তার পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাই যে আমরা সুন্দরভাবে থাকতে, সেই ব্যবস্থা আমাদের এখন আমাদের সরকার তো করছে এবং সরকারের মাধ্যমে এখানে স্মার্ট সিটির যে যারা কাজ করছেন তারাও সেই উদ্যোগটা নিয়েছে। আমি বলবো অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং এটা সত্যিকারের অর্থে সবারই এটা এখানে এসে আনন্দ উপভোগ করবে। এবং এরপরে আমরা আরেকটা অনুষ্ঠান আছে এখানে রিভারফ্রন্ট, হাওড়া রিভারফ্রন্টের একটা, সেখানেও সৌন্দর্যায়ন হয়েছে আপনারা জানেন। সেখানেও আমরা সব দিকে মাননীয় প্রধানমন্ত্রী যা চাইছেন, সবসময় আমরা প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এটার আরেকটা নাম হচ্ছে উন্নয়ন, এবং আমরাও এই রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করছি। সেই উন্নয়নে অনেকে চেষ্টা করে আমাদের বাধা দেওয়া, কিন্তু আমরা ঠিক পথে আমরা যাচ্ছি এবং সেই উন্নয়ন ডেভেলপমেন্ট যাতে না হয়, ডেভেলপমেন্টের বাধাই হচ্ছে এখন বর্তমানে যারা দেখছি এই জানি তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তায় পরিষ্কার যে ত্রিপুরাতে যাতে উন্নয়ন না, যদি উন্নয়ন হয়ে যায় তাহলে ওরা কি করে, তাহলে তো ওদের অস্তিত্বে টিকিয়ে রাখাটাই সমস্যা। এর জন্য নানা কথা, নানা কটূক্তি ইত্যাদি ওরা বলছে, লাভে লাভ কিছু হবে না। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চাই এবং আমি নিশ্চিত যে আজকের এই যে প্রকল্প এখানে যেসব ব্যবস্থাপনা আজকে পেছনে আমরা আগেও দেখেছি এখানকার কন্ডিশন, আর এখনো আপনারা দেখছেন। আপনারাও যখন আমি এখানে এসেছিলাম আজ থেকে 2 মাস আগে, তো তখন এই কাজকর্ম দেখতে এসেছিলাম। আজকে দেখুন বলা হয়েছে যে কয়েক মাসের মধ্যে এটা শেষ হবে এবং তাই কথা এবং কাজের সাথে কি রয়েছে। বাইরে থেকে যখন মানুষ আসে তখন বলছে যে আমরা ইভেন ত্রিপুরার বহু লোক আছে, সবাই আসবে এখানে দেখবে।